সালাবা ডাক দিয়ে বলে, ভাই সাইদি রে, আমাকে যদি বাড়িতে নিতে হয় আমি এমনি এমনি বাড়িতে যাব না, অপরাধী গোলামের মতন দুইটা হাত পিছনে বেঁধে আমাকে টানতে টানতে বাড়িতে নিতে হবে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, দুইটা হাত পিছনে বেঁধে ফেললেন। পিছনে বেঁধে এবার অপমানিত গোলামের মতন টেনে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই সাইদি রে, রশি ছেড়ে দাও, আমি যাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আলীকে জিজ্ঞাসা করব, আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, আমার গুনাহ আমার আল্লাহ আমাকে মাফ করবেন। আমি যাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আমি যাব ওমরের দরবারে, তাদেরকে জিজ্ঞাসা করব আমার মালিক আমাকে মাফ করবেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ছেড়ে দিল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। গিয়ে বলে, ভাই আলী রে, আমি তো বড় অপরাধী, বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা, মাফ করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। গিয়ে বলে, ভাই ওমর রে, আমি বড় গুনাহগার, বড় অপরাধী, আমার আল্লাহ আমাকে মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তিনি চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। গিয়ে বলে, ভাই আবু বকর, আমি বড় গুনাহগার, বড় অপরাধী, আমার মতন গুনাহগার জমিনে কেউ নাই, আমার আল্লাহ আমাকে মাফ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালাবা, মাফ করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবার অন্তরটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। তিনি ভাবছিল সাহাবীদের মাধ্যমে ঘটনার সমাধান করবে। তিনি নবীর দরবারে যাবে না, নবীজির দরবারে যাইতে বড় লজ্জা পায়, এই জন্য নবীর দরবারে যাবে না, সাহাবীদের মাধ্যমে ঘটনার সমাধান করবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই সাইদি রে, রশি ছেড়ে দাও, আমি যাব রাহমাতুল লিল আলামিনের দরবারে। আবু বকর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিদায় করতে পারে, তবে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন তার এই গুনাহগার উম্মতকে বিদায় করবে না। এবার তিনি রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি বড় গুনাহ করেছি, বড় অপরাধ করেছি, আমি আমানতের খেয়ানত করেছি, আমি যে অপরাধ করেছি আমার আল্লাহ আমাকে মাফ করবেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সালাবা, মাফ করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এরে আল্লাহর গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের করে দিল, রাহমাতুল লিল আলামিন যখন তাকে বাড়ি থেকে বের করে দিল, সালাবার অন্তরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এবার সাইদকে ডাক দে বলে, ভাই সাইদি রে,
রশি ছেড়ে দাও, আমার বোঝা হয়ে গেছে আসমানের নিচে জমির উপরে, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন অপরাধী কেউ নাই, রশি ছেড়ে দামি পারে চলে যাই। এতক্ষণ পর্যন্ত তার মেয়ে খামসানা রশি ধরে টানতেছিল। তার মেয়ে খামসানা ডাকতে বলে, বাবা আমি ঘুরে ঘুরে দেখেছি সাহাবীরা তোমার খুব বেজার হয়ে আছে, বাবা রাহমাতুল্লিল আলামিন তোমার খুব বেজার হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত সাহাবীরা তোমার উপরে খুশি হবে না, রাহমাতুল্লিল আলামিন তোমার উপরে খুশি হবে না, আল্লাহ তোমাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আমি মেয়ে তোমাকে বাবা বইলা ডাকবো না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ তাআলাকে ডাক দেব, আল্লাহ তাকায়ে দেখো আমার মেয়ে পর্যন্ত নারাজ হয়ে আছে, মেয়ে পর্যন্ত বাবা বইলা ডাকবে না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। এই বলিয়া দৌড়ায় আর কান্নাকাটি করতেছে, আবার পাহাড়ে চলে গেল, পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। সাহাবীরা আমাকে বিদায় করে দিল, রাহমাতুল্লিল আলামিন আমাকে বিদায় করে দিয়েছে, আল্লাহ তুমি যদি বিদায় করে দাও বলো তোমার এই গুনাহগার বান্দা কার দরবারে যাবে? আল্লাহ তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই, তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের কথা শুনেছি মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। মার সাথে যদি সন্তান যদি খারাপ আচরণ করে, মা বলে তুই আমাকে মা বইলা ডাকবি না, তুই আমার ঘরে আসবি না, তোকে আমি খানা পিনা দেব না, খানা পিনা তোর জন্য বন্ধ বন্ধ হয়ে গেল। সন্তানকে যখন ঘর থেকে বের করে দেয়, এবার যখন সন্তান বাহিরে চলে যায়, দিন যখন শেষ হয়ে যায়, রাত্র যখন হয়ে যায়, এবার সন্তান চিন্তা করে আমি কার কাছে যাব, কোথায় যাব, কোথায় ঘুমাইব? রে আল্লাহর গোলাম, শয়তান এবার চিন্তা ভাবনা করে দেখে আমি মায়ের কাছেই যাই, দেখি আমাকে মা মাফ করে কিনা। এবার সন্তান যখন মায়ের দরজায় এসে বলে মা, মাকে যখন সন্তান ডাক দেয়, দুনিয়ার কোনো মা দরজা না খুইলা পারে না। আল্লাহ মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি, দয়া মায়া করিয়া তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়েছে। আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলার দূত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেল। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাখলুকগুলোর মালিক আপনি না আমার আল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সমস্ত মাখলুকাতের মালিক হলেন আল্লাহ। যদি সমস্ত মাখলুকাতের মালিক আল্লাহ হয়, তাহলে সাহাবাকে কেন মাফের ঘোষণা দিলেন না? সমস্ত মাখলুকাতের মালিক যদি আল্লাহ তাআলাই হয়, তাহলে কেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মাফের ঘোষণা দিলেন না? আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আল্লাহ তাআলা সাহাবাকে মাফ করে দিয়েছেন। আর যারা আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত পাইয়া যারা শুকর আদায় করবা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত ছিনে নেব। শুধু ছিনের ক্ষান্ত রব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব না। আউযুবিল্লাহ। এর আল্লাহর গোলাম, এই হাত আল্লাহ তাআলার একটি নিয়ামত, পা একটি নিয়ামত, চক্ষু একটি নিয়ামত, জবান একটি নিয়ামত। এর মূল্য আমরা বুঝি না, কারণ আমরা স্বয়ং সম্পূর্ণ, সেই জন্য আমরা তার কদর বুঝতেছি না রে বাবা। যার পা নাই সে বোঝে কি,
পায়ের কি দাম। যার জবান আছে, জবান দ্বারা কথা বলতে পারে না, এই ব্যক্তি বুঝে জবানের কি দাম। যেই ব্যক্তির চক্ষু আছে, দৃষ্টিশক্তি নাই, সে বুঝে দৃষ্টিশক্তির কত দাম রে বাবা। এই জন্য আমাদের আছে, আমরা বুঝি না, যার নাই সে বুঝে কত দাম। এজন্য সুখে থাকো দুঃখে থাকো, যেই হালতেই থাকো মুসলমানের সন্তান, মালিকের শুকর আদায় করো, নাফরমানি কইরো না। মালিকের গোলামি করো, আল্লাহ তাআলার শুকর আদায় করো। আল্লাহ তাআলা সব সময় তোমার আমার নিয়ামত বৃদ্ধি করে দেবেন, ঠিক কিনা? সুখে থাকলো মালিকের শুকর আদায় করা, দুঃখে থাকলো মালিকের শুকর আদায় করা। আমরা তো এখন শুধু শুকর আদায় করি, যখন সুখে থাকি তখন মালিককে অনেক স্মরণ করি, যার ডাকি, জিকির আজকার করি, নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি। যখন আমরা বিপদে পড়ে যাই, বিভিন্ন সমস্যায় পড়ে যাই, আল্লাহ তাআলাকে গালি দিতেও আমাদের কোনো সমস্যা হয় না, গালি দিতেও মুখে বাজে না। আল্লাহ শুধু আমাকেই দেখে, অমুকের ফসল ভালো হয়েছে, অমুকের সম্পদ বাড়তে আছে, আমার সম্পদ নষ্ট হইতেছে, আমার ফসল ভালো হয় না, অমুকে বড় সুস্থ আছে, আমাকেই শুধু আল্লাহ তাআলা দেখে, আমাকেই শুধু বারবার রূপ দেয়। এমন কথা বলার মতো মানুষ সমাজে আছে না নাই? এমন মানুষ আছে। তবে আমার আল্লাহ আপনাকে আমাকে এই যে না শুকরিয়া করার কারণে বিপদ দেন না দুনিয়ায়, কারণ কি জানো? রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতরা গুনাহ করবে, আল্লাহ গুনাহ করার কারণে আমার উম্মতকে চেহারা পাল্টাইয়া বেয়াজ্জতি করবা না, আমার উম্মতের দুনিয়ায় আযাব গজব দিয়া বেয়াজ্জতি করবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছে, এই জন্য আমি বেঁচে গেছি রে বাবা। না হয় ওই যে বনি ইসরাইলের উম্মতদের মতন আপনার আমারও সমস্যা হইতো, আযাব গজবের মধ্যে পড়ে যাইতাম। মুসা কালিমুল্লাহ, আল্লাহ নবী, আল্লাহ তুর পর্বতে কথা বলতে যাইতেছে। তুর পর্বতে যাওয়ার সময় একটি গোস্তের টুকরা ডাইকে বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহর দরবারে কথা বলতে যাও, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমাকে আল্লাহ কিসের জন্য বানাইছে। আমি যে হাত পাও নাই, আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিসের জন্য বানাইছে, আমার মালিকের কাছে জিজ্ঞাসা করবা। দ্বিতীয় এক ব্যক্তির সাথে দেখা হয়েছে, এক মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা, আল্লাহ আমাকে যে অভাব দিয়েছে, আমার জীর্ণ শীর্ণ ঘর, আমার যে অভাব দূর হয় না, কি কাজ করলে আমার অভাব দূর হবে? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আল্লাহর দরবারে জিজ্ঞাসা করবো। এর আল্লাহর গোলাম তৃতীয় এক ব্যক্তির সাথে দেখা হয়েছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, আল্লাহর দরবারে জিজ্ঞাসা করবা, আল্লাহ যে আমাকে এত সম্পদ দান করেছে, সম্পদের ঝামেলার কারণে আমি মালিকের শুকর আদায় ঠিকভাবে করতে পারতেছি না। আল্লাহর নবী মুসা, কি কাজ করলে আমার সম্পদ কমবে? আমার মালিকের কাছে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবী মুসা এবার আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। কথা বলার সময় আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করল, আল্লাহ আপনার তিনজন বান্দা, দুইজন বান্দা, একজন বান্দা, এক মহিলা আমার কাছে এরকম কিছু প্রশ্ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ যখন পথ দিয়া খাইতে যাইতেছেন, ওই যে সম্পদশালী ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করছিলি? বলে, হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করছি। আল্লাহ তাআলা তোমাকে বলেছে
আল্লাহর নাফরমানি করো, আল্লাহর শুকরিয়া সারিয়া দাও, এমনি এমনি তোমার সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, সম্পদ বারুক চাই কুমুক, কোনো সমস্যা নাই, আমার মালিকের শুকর সারা যাইবে না। আমার মালিকের শুকর, আমার মালিকের ইবাদত আমি যেই মজা পাই, এই মজা আমি সম্পদের মধ্যে পাই না, এই মজা আমি টাকার মধ্যে পাই না, এই মজা আমি ঘুমের মধ্যে পাই না রে মুসা, এই মজা আমি খানার মধ্যে পাই না। আমার মালিকের ডাকলে আমি যেই মজা পাই, এই মজা আমি দুনিয়ার কোন কাজের মধ্যে পাই না রে মুসা। আমার মালিকের নাম ছাড়া যাবে না, আমার মালিকের ইবাদত ছাড়া যাবে না। এরে আল্লাহর গোলাম, তাকাই দেখো সমাজের মধ্যে, তাকাও কত মানুষ আছে যাদের সম্পদ আছে, তারপরে আল্লাহ আছে না নাই? সম্পদ আছে, টাকা পয়সার অভাব নাই, আল্লাহ তার ইবাদত বন্দেগী ছাড়ে না, এমন মানুষ সমাজের মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সব সময় দোয়া করা, আল্লাহ বেশি বেশি নেক আমল করার মতন তৌফিক দাও, নেক কাজ বেশি বেশি করার মতন তৌফিক দাও। এই তৌফিক থাকা চাওয়া, সম্পদ বেশি থাক কম থাক কোনো সমস্যা নাই, আল্লাহ যদি তৌফিক দেয় আর বান্দা যদি চেষ্টা করতেই পারে, সম্পদশালী ব্যক্তিরাও আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারে, ঠিক কিনা? কেমন সম্পদ ছিল জানো? তামাম দুনিয়ার বাদশা ছিল চারজন, দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের। বাদশা সুলাইমান তামাম দুনিয়ার বাদশা ছিল, বাদশা জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশা ছিল, সম্পদশালী ছিল। বাবা, এত সম্পদের মালিক, এত বাদশাহী, ক্ষমতার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। বাদশা জুলকারনাইনের কবরটা যে সমস্ত মানুষরা মাপছিল বাবা, মাপ দিয়েছিল, তারা বলেছে 42 হাত লম্বা হয়েছে বাদশা জুলকারনাইনের কবর। সুবহানাল্লাহ। আর মজার খবর কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশা জুলকারনাইনকে মুজিজা স্বরূপ একটি ঘোড়া দান করেছিল। ঘোড়া, এত দৃশ্য ঘোড়া, এই ঘোড়া দ্বারা বাদশা জুলকারনাইন 3 থেকে 4 বার তামাম দুনিয়া সফর করেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোড়া দান করেছিল, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি লাঠি দান করেছিল, ঠিক কিনা? মুজিজা স্বরূপ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আংটি দান করেছিল, আংটি দান করেছিল। আর বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটি ঘোড়া দান করেছিল। ঘোড়া, এই বাদশা জুলকারনাইনের ঘোড়া দিয়ে যখন তিনি সফর করতেন, প্রতিটি কদমে শত শত মাইল চলে যাইতেন। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি হায়াত দান করেছিল, হায়াত দান করেছিল। কত হায়াত জানো? বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1600 বছর হায়াত দান করেছে। সুবহানাল্লাহ। কয়শো বছর? কি ভাষা বোঝেন না? কয়শো বছর হায়াত দান করছে? 1600 বছর হায়াত দান করেছে বাদশা জুলকারনাইনকে। তামাম দুনিয়ার বাদশাহ, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার ক্ষমতা। শুধু বাংলাদেশের মতন বাদশা না, ভারতের মতন না, পাকিস্তানের মতন না, আমেরিকার মতন না, এরকম না। তামাম দুনিয়ার বাদশাহী ছিল বাদশা জুলকারনাইনের। সুবহানাল্লাহ। হায়াতও পেয়েছে অনেক, 1600 বছর হায়াত পেয়েছে। আমাকে 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় মিলাইবে 1600 বছর হবে না, ঠিক কিনা? তারপরে কত লাভ, কত ফাল, কত ক্ষমতা, ঠিক কিনা? কত ক্ষমতার অপপ্রচার আমরা করি, আর তারা হায়াত পেয়েছে কত, ক্ষমতা কত।
তারপরও ক্ষমতা অপপ্রচার করেন নাই। এই দুইজন বাদশাহ যারা মুসলমান ছিল তারা এই জমিন শাসন করেছে ইনসাফের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইনসাফের মাধ্যমে। আর দুইজন ছিল কাফের, তারা ছিল জালিম ছিল। তারা এই জমিনকে শোষণ করেছে, শাসন না, শোষণ করেছে জুলুমের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুলুমের মাধ্যমে। এই বাদশাহ জুলকারনাইন তার খাদেমকে একদিন ডাক দিয়ে বলতেছে, খাদেম শোনো, আমি যেদিন দুনিয়ার মায়াচের অন্ধকার কবরে চলে যাব, আমার যখন মরণ হয়ে যাবে, আমাকে যখন খাটিয়ায় করিয়া কবর দেশে নিয়ে যাওয়া হবে, খাটিয়ার দুই পাশ দিয়া দুইটা হাত বাহির করিয়া এই শহরটা ঘুরাইবা, এই শহরটা ঘুরাইবা। বাদশাহ জুলকারনাইনের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর এবার তার খাদেম, তার সহচর যারা ছিল তারা কি করলেন, তার সহপাঠী যারা ছিল তারা মৃত্যুর পরে দুইটা হাত বাড়ি করিয়া শহরের মধ্যে দিয়া ঘুরাইতেছে। দুনিয়াদাররা ডাক দে বলে, তাকাইয়া দেখ, বাদশাহ জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশাহ ছিল, তারপরও এখন মৃত্যুর পরও আমাদের কাছে কি জানি চায়, কি জানি চায়। আল্লাহওয়ালা দিনদাররা ডাক দে বলে, দুনিয়াদাররা শোন, বাদশাহ জুলকারনাইন এটাই বুঝাইতে চাইছে, আমি বাদশাহ জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশাহ, আমার ক্ষমতার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, আমার দুনিয়ায় কোনো কিছুর অভাব ছিল না। তবে আমার যখন মৃত্যু হয়ে গেল, দুইটা খালি হাতে মৃত্যু হয়ে গেল, ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, এই জন্য টাকাওয়ালা হও, সম্পদওয়ালা হও আর গরিব হও, দুনিয়া থেকে যখন চলে যাবা কিছুই নেওয়া যাবে না, নেক আমল ছাড়া আমাদের সাথে আর কিছু হবে না, ঠিক কিনা? আমি যেই কথাটা বলতেছিলাম, সম্পদ হইলেই যে আল্লাহ তাআলাকে ভুলে যায় এমন না, আবার সম্পদ না থাকলেই যে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে এমন না বাবা। অনেক গরিব মানুষ আছে, তারা দুনিয়ায় গরিব, আখিরাতেও গরিব থাকবে, ঠিক কিনা? গরিব, হাদিস শরীফে আসছে, গরিবরা বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবে, ঠিক কিনা? কোন গরিব? যারা গরিব অবস্থায়ও মালিককে ভোলে না, মালিকের ইবাদত বন্দেগী ছাড়ে না, এই সমস্ত গরিবরাই বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর কিছু তো গরিব আছে, দুনিয়ায় গরিব থাকবে, আখিরাতেও গরিব আছে না? দুনিয়া অনেক গরিবরা আছে, আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ইবাদত বন্দেগী করে না, অনেক এরকম আছে। আর অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা আছে যারা আল্লাহ তাআলাকে ভুলে না, ঠিক কিনা? যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, ওই যে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর সাথে যেই ব্যক্তি কথা বলতেছিল, বলে আল্লাহ নবী মুসা, সম্পদ বারুক চাই কুমু, আমার মালিকের শুকরিয়া ছাড়া যাবে না। শুকরিয়া করতেছে, সম্পদ বাড়তেছে। দ্বিতীয় ব্যক্তি ওই যে মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহর সাথে কথা বলেছো, আল্লাহ কি বলেছে? আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ তাআলা তোমাকে বেশি বেশি শুকর আদায় করতে বলেছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি শুকর আদায় করো, তোমার অভাব দূর হয়ে যাবে। ওই ব্যক্তি এরকম তেলের আগুনে জ্বলে উঠছে, যাও যাও, তুমি আর তোমার আল্লাহ শুকর আদায় করো, আমার পেটে মুখে ভাত নাই, আবার শুকর আদায় করতে বলে, যাও যাও, তুমি আর তোমার আল্লাহ শুকর আদায় করো। মহিলা রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। আল্লাহর কি কুদরত! সাথে সাথে বাতাস আইসা তার যে জীর্ণ শীর্ণ ঘর ছিল, ওই ঘরটা উড়ে নিয়ে গেছে, সাথে সাথে, দেরি হয় না। প্রথম যেই ব্যক্তি ছিল, ওই যে হাত নাই পাও নাই,
আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ তাআলার দরবারে আমার কথা জিজ্ঞাসা করছুনি? বলে, হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে তোমার কথা জিজ্ঞাসা করেছি। কেন আমাকে আল্লাহ তাআলা বানাইছে? আল্লাহ তাআলা বলেছে তার জাহান্নামের একটি ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমার দ্বারা পূর্ণ করবে। এই কথা বলার পর ওই ব্যক্তি শুকর আদায় করে আর বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে কত ভালোবাসে। দুনিয়ার সব বানাইছে মালিকের গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছে। ওই ব্যক্তি বলতেছেন দুনিয়ার সব বানাইছে মালিকের গোলামি করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য বানাইছে। তবে আমার মালিক আমাকে কত মহব্বত করে, কত ভালোবাসে আমাকে তার নিজের কাজ, তার জাহান্নামের ছিদ্র আমার দ্বারা পরিপূর্ণ করার জন্য আমাকে বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করতে দেরি হয়, ওই ব্যক্তি হাত পাও সব কিছু কমপ্লিট হইয়া পূর্ণরূপে একজন মানুষ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আজকে তুমি আমি কত গুনাহ করি, কত গুনাহ করি। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বইলা পরিচয় দিত না রে বাবা। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমাকে বাবা বইলা ডাকতো না। আমার গুনার খবর যদি আমার মেয়ে জানতো, আমার মা জানতো, আমাকে সন্তান বইলা ডাকতো না রে বাবা। এত গুনাহ আমরা করি, তারপর কেন পরিবর্তন নাই, চেহারা পাল্টায় না, আযাব গজব আসে না? কারণ কি জানো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার উম্মতরা না বুঝা গুনাহ করবে, অপরাধ করবে, আমার উম্মতরে চেহারা পাল্টাইয়া বেয়াজ্জতি করবা না। নবীর দোয়া কবুল হয়েছে, এই জন্য আমাদের আযাব গজব আসে না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এই মজলিসটার বড় দাম, বড় দামি একটি মজলিস। এই মজলিসটার চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই মজলিসটা এত দাম জানো? এই মজলিসটা যতক্ষণ পর্যন্ত চলবে আল্লাহ তাআলার সাকিনা বর্ষণ হবে, রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। এমন কি জানো? এই মজলিসে এসে যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, কম পক্ষে তার আমল নামায় 100 নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বর্ণনা আছে 700 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই মজলিসে আইসা যদি কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটি ফলের গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। এত বড় ফলের গাছ, এত বড় ফলের গাছ। আরবের যে 2300 ঘোড়া আছে, ওই ঘোড়া যদি 500 বছর পরে দৌড়াইতে থাকে, সওয়ার করতে থাকে, তারপর গাছের ছায়া অতিক্রম করা শেষ হবে না। সুবহানাল্লাহ। আর একটা গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। বান্দা বান্দি যতবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য জান্নাতে ততটা ফলের গাছ রোপণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সুবহানাল্লাহ একবার বললে ভাই, পরকালে জান্নাতেতে ফলের গাছও পাই। সুবহানাল্লাহ। জান্নাতেতে গাছের গোড়া উপর দিকে হবে, নিচের দিকে ফল শুকিবে, মুমিনেরা খাবে। সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম, এরা যুবক ভাই, পর্দার আম্মা জান, এই নিয়ামত শুধু জান্নাতীরা পাবে। জান্নাতে যারা যাবে তারাই শুধু এই নিয়ামত পাবে। যারা ঈমান আছে, ঈমান নিয়ে অন্ধকার কবরে যাবে, তারাই এই নিয়ামত পাবে। কোন বেঈমানকে, কোন কাফেরকে, কোন মুশরিককে আমার আল্লাহ
জান্নাতের একটুক পানি পর্যন্ত দিবেন না, ঠিক কিনা? জান্নাতের নাজ নেয়ামত মুশরিকের জন্য, কাফেরের জন্য, বেঈমানের জন্য আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমান নিয়ে অন্ধকার কবরে যেতে হবে বাবা। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার আয়াতে কারিমা আল্লাহ তাআলা এটা গুনাহগারদের জন্য একটি আশার আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আসছি সকলে নেককার না গুনাহগার? বক্তাও গুনাহগার, শ্রোতাও গুনাহগার, ইমামও গুনাহগার, মুসল্লিও গুনাহগার। আমরা সকলেই কম বেশি গুনাহ করি, ঠিক কি না? আমরা সকলেই কম বেশি, কেউ বেশি কেউ কম, আমরা সকলেই গুনাহগার। যারা গুনাহ করেছি আমাদের জন্য একটি আশার আয়াত, চমৎকার একটি আশার আয়াত। আমরা আশা রাখতে পারি আল্লাহ তাআলার দরবারে একটি আশার আয়াত। কেমন আশার আয়াত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মুশরিক আসলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহ করেছি, একাধিকবার গুনাহ করেছি, আমরা জিনা করেছি, একাধিকবার জিনা করেছি, আমরা খুন করেছি, একাধিকবার করেছি, আমরা অনেক গুনাহ করেছি। আপনার ধর্ম সত্যের ধর্ম, আমরা যদি আপনার সত্যের ধর্ম গ্রহণ করি তাইলে কি আমরা ক্ষমা পাইতে পারি? আমরাও কি শান্তি পাইতে পারি শান্তির ধর্ম গ্রহণ করলে? মুশরিকরা যখন এই সমস্ত কথাবার্তা বলল, আল্লাহর দূত রূহুল্লাহ, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, বিচার করেছো, যারা নফসের উপর জুলুম করেছো, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহু আকবার, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ। তার কথা, আল্লাহ তাআলার কথা, যারা গুনাহ করেছো তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহু আকবার, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, ঠিক কিনা? আমার আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা যে কি মায়া, কি দয়া, আরে আল্লাহর গোলাম, এটা আমি বুঝাইতে পারবো না। আল্লাহর যে কি দয়া, আল্লাহর যে কি মায়া, এটা বুঝাবো যাবে না, এটা হলো বুঝার জিনিস, ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে আমাকে আজকে, আপনার যেরকম রুহু আছে, একটি গরু ছাগলের রুহু আছে, আপনার যেরকম রুহু আছে, একটি প্রাণ আছে, একটি প্রাণী যারা আছে, আমরা হিংস্র প্রাণী যাদেরকে বলি, তাদের রুহু আছে, ঠিক কিনা? রুহু শেষ হয়ে যায়, রুহু খতম হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এর আল্লাহর গোলাম বানাইতে পারতেন কি পারতেন না? আমার আল্লাহ বড় দয়া করে, বড় মায়া করে আপনাকে আমাকে মানুষ বানাইছেন, ঠিক কিনা? মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এর আল্লাহর গোলাম, আল্লাহ যে কি দয়া করেছে, কি মায়া করেছে মুসলমানের সন্তান,
তাকাই দেখো হরে কৃষ্ণ কিন্তু একজন মানুষ, রামকৃষ্ণ একজন মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে তারাও কিন্তু মানুষ, ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? অবশ্যই আমার আল্লাহ পারতেন। আল্লাহ বড় মায়া করিয়া, বড় দয়া করিয়া আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, ঠিক কিনা? আল্লাহর যে কি দয়া কি মায়া, কত মায়া করি আপনাকে আমাকে বানাইছে, মুসলমানের ঘরে পাঠাইছে আল্লাহর গোলাম। মুসলমান হওয়ার পর মালিকের দরবারে কোনোদিন বলি নাই মালিক রে, আখিরি নবী শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উম্মতরা জান্নাতে না যা পর্যন্ত কোন নবীর উম্মতরা যাইতে পারবে না, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে। এই নবীর উম্মত আপনি আমাকে বানান, এই কথা মালিকের দরবারে কোনদিন আমরা বলি না, ঠিক কিনা? বিনা দরখাস্তে মালিক যে শ্রেষ্ঠ নবী আখির নবীর উম্মত বানাইছে, এটাও মালিকের বড় একটি দয়া, ঠিক কিনা? মালিকের দয়ার বর্ণনা শেষ করতে পারবো না রে মুসলমানের সন্তান। আমার মালিক যে আপনাকে আমাকে কোনো বাসায় রাখছেন, তাকাই দেখেন, অক্সিজেনের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, 5টা মিনিটের জন্য যদি বাতাস বন্ধ হয়ে যায় আমরা দুনিয়ায় কেউ থাকতে পারবো না, ঠিক কিনা? আমার মালিক এই বাতাসকে বানাইছে আপনার আমার জন্য, এই সূর্য বানাইছে আপনার আমার জন্য, চাঁদ বানাইছে আল্লাহ আপনার আমার জন্য, আসমান জমিন যা কিছু দেখো সব কিছু বানাইছে আপনার আমার জন্য। আপনাকে আমাকে বানাইছে কেবল তার গোলামি করার জন্য, ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, যেই কথাটা বলতেছিলাম, আমরা যারা গুনাহ করেছি, অবিচার করেছি, অন্যায় করেছি, আজীবন গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছি, আমাদের উচিত হলো মালিকের দরবারে খাস তওবা করা। কি করা? মালিকের দরবারে খাসভাবে তওবা করা, মালিকের রহমতের আশায় থাকা, এটা হলো আমাদের উচিত, ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, মালিকের রহমতের আশায় থাকা, মালিকের দরবারে দোয়া করা, মালিক রে গুনাহ হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। এর আল্লাহর গোলাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা বান্দা বান্দির জন্য, গুনাহগারদের জন্য একটি আশার আয়াত। অন্য একটা আয়াতে কারিমার কথা বলেছেন তিনি আবার অন্য এক আয়াত, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরাত আলী ইমরানের 135-36 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা গুনাহ করে, কি করে? গুনাহ করেছে, গুনাহের কাজে, অশ্লীল কাজে লিপ্ত হয়েছে এবং নিজের নফসের উপর জুলুম করেছে, আনফুসাকুম যাকারুল্লাহ, নিজের নফসের উপর জুলুম হয়ে গিয়েছে, এবার আল্লাহ তাআলাকে স্মরণ হয়েছে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। এই আয়াতকেও তিনি আশার আয়াত বলেছে। এর আল্লাহর গোলাম, এখানে একটি শানের যে একটি ঘটনা চলে আসছে, এই আয়াতে কারিমা যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, নবীজির একজন সাহাবী সালাবাতুল আনসারী, অন্য একজন সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান, সাইদ ইবনে আব্দুর রহমান নবীজির সাথে জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। সালাবাকে ডাক দিয়ে বলে, ভাই সালাবা, তুমি আমার সংসার, আমার ফ্যামিলি দেখাশোনা করে রাখবা, আমার সংসারের খোঁজখবর রাখবা, আমি কিন্তু যুদ্ধের ময়দানে যাই, তোমার কাছে আমি আমানত হিসাবে রেখে গেলাম। কি হিসাবে রাখছি? আমানত হিসাবে রেখে গেলাম। এই কথা যখন বলল, তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। সালাবা তার ফ্যামিলি দেখাশোনা করতেছে, হঠাৎ করিয়া শয়তান আইসা ধোঁকা দেওয়া শুরু করে দিয়েছে। সালাবারে, সাইদের স্ত্রীর চেহারা বড় সুন্দরী, যাও যাও ঘরের মধ্যে চলে যাও, গিয়ে তোমার মনের কুমন্ত্রণা, তোমার মনের বাসনা পুরা করো। শয়তান মানুষকে ধোঁকা দেয় কি দেয় না? কি মানুষকে শয়তান ধোঁকা দেয় না? শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তানের কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারার
3 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইয়াসিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদমের দল, তোমাদের বলে দেই নাই যে শয়তানের ইবাদত করো না। শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন শত্রু, ঠিক কিনা? আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন শয়তানের ইবাদত করা যাবে না, শয়তানের কথা শোনা যাবে না, শয়তানের পথে চলা যাবে না, শয়তানের মতেও চলা যাবে না। তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন শত্রু, ঠিক কিনা? আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। আল্লাহ সামনে আয়াতে বলেছেন, ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করে, ইবাদত করবো কার? তোমরা আমার ইবাদত করো। ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আমার পথ এটাই হলো তোমাদের জন্য আসল পথ, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আল্লাহর পথই হলো আসল পথ। দুনিয়ার যত তন্ত্রমন্ত্র, যত পথ দেখতেছো, যত পথ মত যা কিছু দেখো, সব হলো নাপাক। আমার আল্লাহ তাআলার পথই হলো পাক, ঠিক কিনা? এই জন্য মুসলমানের যদি চলতেই হয়, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের পিছের দিকে ছুটলে হবে না রে বাবা। দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র মানলে হবে না, দুনিয়ার কোন পথ আর মত মানলে হবে না। পথ যদি মানতেই হয়, মত যদি মানতেই হয়, আমার আল্লাহ তাআলার পথেই চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। কিসের জন্য শয়তানের ইবাদত করবা? তোমরা কি দেখো নাই? শয়তান ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের পূর্বপুরুষ অনেক সম্প্রদায়কে, অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, আফালাম তাকুনু তাকিলুন, তারপরেও কি তোমরা বুঝবে না? তারপরে কি তোমরা অনুধাবন করবে না? আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করতেছে, ঠিক না? আল্লাহ তাআলা এরকম শয়তানের ধোঁকায় পড়ে অনেক সম্প্রদায় ধ্বংস হয়েছে কি হয় নাই? অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে কি হয় নাই? দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, অনেক মানুষ ধ্বংস হয়েছে, অনেক সম্প্রদায় নষ্ট হয়ে গিয়েছে, হালাক হয়ে গিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তারপরে কি তোমরা বুঝবে না? তারপরে কি তোমাদের বুঝে আসবে না? তারপরে দুনিয়ার দিকে ছুটবা, তারপরে দুনিয়ার পথ মতের দিকে তাকাই থাকবা, আমার পথে আসবে না? আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করতেছেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতেছিলাম, সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেছে। মানুষ তো শয়তানের ধোঁকায় পড়ে গেছে। শয়তানের ধোঁকায় পড়িয়া ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যখন গেল, যাওয়ার পর সাইদের স্ত্রীর হাত যখন ধরলো, হাত ধরার পর সাইদের স্ত্রী ডাক দে বলে, সালাবা, আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, ঠিক কিনা? আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত। সালাবা, আমানতের খেয়ানত কইরো না। আমানতের যদি খেয়ানত করো, দুনিয়া আযাব গজবের মধ্যে পড়তে হবে, আখিরাত আযাব গজবে গ্রেফতার হইতে হবে। কবর আযাব কিভাবে সহ্য করবা, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা, জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবা, আল্লাহর আযাব কিভাবে সহ্য করবা। আল্লাহর আযাব গজবকে ভয় করো। আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত পে সালাবা। নবীজির সাহাবী তো হুশ ফিরে আসছে, সাথে সাথে হাত ছেড়ে দিয়ে দৌড় মেরেছে, বলে, আল্লাহ, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান। আমি বড় জালেম, তুমি বড় রহমান। দয়া মায়া করিয়া তোমার এই বান্দাকে মাফ করিয়া দাও। আল্লাহ, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি আর গুনার কাজ করব না রে আল্লাহ।
আমার বড় অপরাধ হয়েছে, আমার মতন গুনাহগার এই জমিনে কেউ নেই আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। পাহাড়ের মধ্যে গিয়ে এবার পাহাড়ের চূড়ায় উঠিয়া সেজদায় পড়িয়া মালিকের দরবারে কান্না করতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। হে আল্লাহর গোলাম এইভাবে কান্নাকাটি করতেছে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে ফিরে আসলো, বাড়িতে এসে দেখে সাহাবাকে বাড়িতে দেখতেছে না। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো, তার স্ত্রী ঘটনা খুলে বলল। এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার তালাশে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে যায় দেখে পাহাড়ের চূড়া আছে। যাই বলে, ভাই সালাবা, আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। বাড়িতে চলো, বাড়িতে চলো, আল্লাহ তাআলার দরবারে খাস তওবা করো। সালাবা ডাক দিয়ে বলতেছে, ভাই সাইদ রে, আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি। আমার মতন গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার মতন বড় অপরাধী এই জমিনে আর কেউ নাই। আমি আমার এই চেহারা আর কোনোদিন মক্কা মদিনার মানুষদেরকে দেখাবো না। যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, আমি বড় অপরাধী, অপরাধ করে ফেলেছি, আমি আর বাড়িতে যাব না, তুমি বাড়িতে চলে যাও। এই কথা যখন বলল, সাইদ অনেক পিরাপিরি করার পর সালাবা ডাক দিল, ভাই সাইদ রে, আমাকে যদি বাড়িতে নিতে হয় আমি এমনি এমনি বাড়িতে যাব না। অপরাধী গোলামের মতন দুইটা হাত পিছনে বেঁধে আমাকে টানতে টানতে বাড়িতে নিতে হবে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, দুইটা হাত পিছনে বেঁধে ফেললেন। পিছনে বেঁধে এবার অপমানিত গোলামের মতন টেনে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই সাইদ রে, রশি ছেড়ে দাও, আমি যাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আলীকে জিজ্ঞাসা করব, আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, আমার গুনাহ আমার আল্লাহ আমাকে মাফ করবেনি। আমি যাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আমি যাব ওমরের দরবারে, তাদেরকে জিজ্ঞাসা করব, আমার মালিক আমাকে মাফ করবেনি। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ছেড়ে দিল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। গিয়ে বলে, ভাই আলী রে, আমি তো বড় অপরাধী, বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা, মাফ করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। গিয়ে বলে, ভাই ওমর রে, আমি বড় গুনাহগার, বড় অপরাধী, আমার আল্লাহ আমাকে মাফ করবেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তিনি চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। গিয়ে বলে, ভাই আবু বকর, আমি বড় গুনাহগার, বড় অপরাধী, আমার মতন গুনাহগার জমিনে কেউ নাই, আমার আল্লাহ আমাকে মাফ করবেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালাবা, মাফ করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবার অন্তরটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। তিনি ভাবছিল সাহাবীদের মাধ্যমে ঘটনার সমাধান করবে, তিনি নবীর দরবারে যাবে না, নবীজির দরবারে যাইতে বড় লজ্জা পায়, এই জন্য নবীর দরবারে যাবে না, সাহাবীদের মাধ্যমে ঘটনার সমাধান করবে।
সালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই সাইদি রে, রশি ছেড়ে দাও, আমি যাব রাহমাতুল লিল আলামিনের দরবারে। আবু বকর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিদায় করতে পারে, তবে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন তার এই গুনাহগার উম্মতকে বিদায় করবে না। এবার তিনি রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল, যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি বড় গুনাহ করেছি, বড় অপরাধ করেছি, আমি আমানতের খেয়ানত করেছি, আমি যে অপরাধ করেছি আমার আল্লাহ আমাকে মাফ করবেনি। রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, সালাবা, মাফ করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রে আল্লাহর গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের করে দিল, রাহমাতুল লিল আলামিন যখন তাকে বাড়ি থেকে বের করে দিল, সালাবার অন্তরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এবার সাইদকে ডাক দে বলে, ভাই সাইদি রে, রশি ছেড়ে দাও, আমার বোঝা হয়ে গেছে, আসমানের নিচে জমির উপরে আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন অপরাধী কেউ নাই, রশি ছেড়ে দামি পারে চলে যাই। এতক্ষণ পর্যন্ত তার মেয়ে খামসানা রশি ধরে টানতেছিল, তার মেয়ে খামসানা ডাকতে বলে, বাবা, আমি ঘুরে ঘুরে দেখেছি সাহাবীরা তোমার উপর বেজার হয়ে আছে, বাবা, রাহমাতুল লিল আলামিন তোমার উপর বেজার হয়ে আছে, ততক্ষণ পর্যন্ত সাহাবীরা তোমার উপরে খুশি হবে না, রাহমাতুল লিল আলামিন তোমার উপরে খুশি হবে না, আল্লাহ তোমাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আমি মেয়ে তোমাকে বাবা বইলা ডাকবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ তাআলাকে ডাক দে বলে, আল্লাহ, তাকায়ে দেখো, আমার মেয়ে পর্যন্ত নারাজ হয়ে আছে, মেয়ে পর্যন্ত বাবা বইলা ডাকবে না, রে আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। এই বলিয়া দৌড়ায় আর কান্নাকাটি করতেছে, আবার পাহাড়ে চলে গেল, পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলে, আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, সাহাবীরা আমাকে বিদায় করে দিল, রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করে দিয়েছে, আল্লাহ, তুমি যদি বিদায় করে দাও, বলো তোমার এই গুনাহগার বান্দা কার দরবারে যাবে? আল্লাহ, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই, তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কথা শুনেছি, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। মার সাথে যদি সন্তান যদি খারাপ আচরণ করে, মা বলে, তুই আমাকে মা বইলা ডাকবি না, তুই আমার ঘরে আসবি না, তোকে আমি খানা পিনা দেব না, খানা পিনা তোর জন্য বন্ধ বন্ধ হয়ে গেল। সন্তানকে যখন ঘর থেকে বের করে দেয়, এবার যখন সন্তান বাহিরে চলে যায়, দিন যখন শেষ হয়ে যায়, রাত্র যখন হয়ে যায়, এবার সন্তান চিন্তা করে, আমি কার কাছে যাব, কোথায় যাব, কোথায় ঘুমাইব? রে আল্লাহর গোলাম, শয়তান এবার চিন্তা ভাবনা করে দেখে, আমি মায়ের কাছেই যাই, দেখি আমাকে মা মাফ করে কিনা। এবার সন্তান যখন মায়ের দরজায় এসে বলে মা, মাকে যখন সন্তান ডাক দেয়, দুনিয়ার কোনো মা দরজা না খুইলা পারে না। আল্লাহ মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি, দয়া মায়া করিয়া তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়েছে। আল্লাহু আকবার।
দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলার দূত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেল। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাখলুকগুলোর মালিক আপনি না আমার আল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমস্ত মাখলুকাতের মালিক হলেন আল্লাহ। যদি সমস্ত মাখলুকাতের মালিক আল্লাহ হয়, তাহলে সাহাবাকে কেন মাপের ঘোষণা দিলেন না? সমস্ত মাখলুকাতের মালিক যদি আল্লাহ তাআলাই হয়, তাহলে কেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মাপের ঘোষণা দিলেন না? আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আল্লাহ তাআলা সাহাবাকে মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, আলী, উমর, যাও সাহাবাকে যেখানেই খুঁজে পাবা তাই খুঁজে নিয়ে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুরব্বী সাহাবী, আমার কথা শুনবে, আমিও তাদের সাথে যাব, আমিও তাদের সাথে যাব, আমাকেও অনুমতি দিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাথে চলে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন, কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে মরুভূমির পাহাড়ের কাছে চলে গেল। এবার পাহাড়ের কাছে গিয়ে লোকদেরকে বলতেছে, এখানে সাহাবা নামে কাউকে দেখছো? তারা বলছে, আপনাদের লোকের পরিচয় কি? বলে, তিনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, গুনাহ করে ফেলেছে, গুনার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তিনি আল্লাহ তাআলার ভয়ে সবসময় কান্নাকাটি করতে থাকে। বলে, আবু বকর, এক ব্যক্তি এই পাহাড়ের চূড়ায় রাত দিন কান্না করতে থাকে, তার কান্নার কারণে আমরা ঠিকভাবে ঘুমাইতে পারি না, আমাদের প্রাণীগুলো ঠিকভাবে খানা পিনা পর্যন্ত খাইতে পারে না, তিনি এত কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, সাহাবা ছাড়া আর কেউ হবে না। এবার তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। গিয়ে বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবা, বাড়িতে চলো, বাড়িতে চলো, মদিনায় চলো। তিনি বলতেছে, সাহাবা বলতেছেন, আপনাকে দেখা যায় না, তবে আপনার কণ্ঠ শুনে আমি বুঝতে পারছি আপনি আবু বকর। আপনি আমাকে বিদায় করে দিয়েছেন, আপনার কথায় আমি মক্কা মদিনায় যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার, ভাই সাহাবা, চলো মদিনায় চলো। আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা সাথে সাথে সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিল, তুমি তার বান্দাকে বিদায় করো নাই, তুমি খালি হাতে দাও নাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে মাফ করে দিয়েছো। এবার তারা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, এবার যখন মদিনার মসজিদ নববীর কাছাকাছি যখন চলে গেল, ফজরের নামাজের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমের রলো না, পশু পাখি কীট পতঙ্গ যত আছে দুনিয়ায়, ফজরের আজানের পরে কেউ তো আর ঘুমে নাই। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, থাকা ঠিক তো
তো তোমার হবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজের দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, এটা মেরাজের মাস চলতেছে, মেরাজের মাস। আমি আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যেই মাসে মেরাজ করেছে, এটা হলো সেই মেরাজের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসেই মেরাজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস চলে আসলে একটি আমল বেশি বেশি করতেন, উম্মতদেরকে বেশি বেশি করতে বলতে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন। কি দান করেন? বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়া দেন, আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছিয়া দেন। কিসের জন্য দোয়া করে জানো? রমজান পর্যন্ত গেলে রমজানে জাহান্নামের দরজা বন্ধ থাকে, ঠিক কিনা? একটা নফল ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সমান সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন, ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়তে রাজি আছি তো? আল্লাহ তাআলা সকলকে এই দোয়াটা বেশি বেশি পড়ার মতন তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনাদের ইতিহাস সকলের জানা আছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করেছিল, ঠিক কিনা? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দান করেছিল। আমার এখন ওই বিষয়ে আলোচনা নাই, এই জন্য আমি ওদিকে যাব না। শেষ পর্যন্ত আপনারা জানেন, আমার নবী বারবার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করেছে। তবে সুখবর শুনে রাখেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন একবার, আর আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলার সাথে দৈনিক 5 বার মেরাজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? না শুধু ওয়াজ দেবেন, ওয়াজ আলেমদেরকে খাওয়াইবেন, বিভিন্ন ভালো কাজ করবেন, কিন্তু নামাজ পড়বেন না, তা হবে? বলে হুজুর ওয়াজ শুনতে বড় ভালো লাগে, টেস্ট লাগে, কিন্তু নামাজ পড়তে টেস্ট লাগে না, ভালো লাগে না। ফজরের সময় যে আরামের ঘুম আর ছাড়তে মন চায় না, ঠিক কিনা? আল্লাহ বলে ফজরেরই নামাজ পড়, শয়তানে কয় নরম কাতা গরম কর, ঠিক কিনা? বুঝতে হবে যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর যারা নামাজ পড়ে না, শয়তানকে খুশি করে, তারা হলো শয়তানের বন্ধু, ঠিক কিনা? আমরা কি আল্লাহর বন্ধু হব না শয়তানের বন্ধু হব? কার বন্ধু হব? আল্লাহর বন্ধু হব। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, সাহাবায়ে আনসারী তারা যখন মদিনার মসজিদের কাছাকাছি চলে আসলো, ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে, ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইয়া গিয়েছে। সূরা ফাতিহার শেষে এবার সূরাতুত তাকাসুর পড়া শুরু করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, পিছনে বিকট এক আওয়াজ, হাত্তা যুরতুমুল মাকাবির, বিকট এক আওয়াজ। নামাজ শেষ হলো, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা এত বিকট আওয়াজ কোথা থেকে আসলো? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী জমিনের মধ্যে গড়াগড়ি খাইতেছে, তিনি আওয়াজ করেছে, তিনি আওয়াজ করেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, সালমান দেখো, পরীক্ষা করে দেখো কি অবস্থা, তার কি হালত। তিনি পরীক্ষা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী আর দুনিয়ায় নাই। তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। তার মেয়ে খামসানা কান্না করার বলে, বাবা আমি বলেছিলাম যতদিন পর্যন্ত নবীজির সাহাবীরা তোমার উপরে খুশি না হবে, রাহমাতুল লিল আলামিন খুশি না হবে, আল্লাহ তোমাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে বাবা বইলা ডাকবো না। তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, আমি তো আমার বাবা হারাইলাম, আমি কাকে বাবা বইলা ডাকবো রে বাবা? আমি তো আর কাউকে বাবা বইলা ডাকতে পারবো না। নবী আমার ডাক দে বলে, খামসানা আর কান্না করিও না, তোমার কান্না সহ্য হয় না, তোমার বাবা দুনিয়ায় নাই রে খামসানা, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা আমার সালাবার গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আমি নবী আমার সালাবাকে দাফন কাফন করব। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাফন করার জন্য যখন কবরের দিকে নিয়ে রওনা, নবী আমার বুড়ে আঙ্গুল এরকম ভর কইরা কইরা হাঁটতেছে, বুড়া আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল এরকম ভর কইরা কইরা হাঁটতেছে, কষ্ট কইরা কইরা হাঁটা চলা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী আমার আপনি কেন এত কষ্ট করতেছেন? এত কষ্ট করার কি দরকার নবী? নবী আমার ডাক দিয়ে বলে, ওমর আমার সালাবার তওবা আমার আল্লাহ তাআলার দরবারে এত পছন্দীয় হয়েছে, এত কবুল হয়েছে রে সালাবার তওবা। ওমর আমার সাহাবার দাফন কাফনের আশেপাশে এই জমিনে এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন, ফেরেশতার কারণে আমি নবী ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারি না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই জন্য আমরা যারা গুনাহ করেছি আমরা মালিকের দরবারে খাস তওবা করব। আল্লাহ তাআলা বলেছেন 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 135-36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যারা গুনাহ করেছে এবং গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, যাকারুল্লাহ গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং বলে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আমি বড় গুনাহগার, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমাকারী নাই, তুমি আমাকে মাফ করিয়ে দাও। এইভাবে যারা আল্লাহ তাআলার দরবারে নজরি করে, কান্নাকাটি করে, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা একই গুনাহ বারবার করে না, একই গুনাহ তারা বারবার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এরকম মালিকের দরবারে ফিরে আসবে, গুনার জন্য যারা আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, একই গুনাহ বারবার করবে না, তাদের জন্য দয়ালু রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন জান্নাত সুবহানাল্লাহ আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন সুবহানাল্লাহ যার তলদেশে ঝর্ণা নহর প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ ওয়া নি'মা আজরুল আমিলিন যারা নেক আমল করবে ভালো আমল করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে উত্তম পুরস্কার দান করবেন সুবহানাল্লাহ এই জন্য গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে না নাই আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে এর আল্লাহর গোলাম 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান وآمن وعمل عملا صالحا فأولئك يدبر الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما جرب سبحان الله ইল্লা মান তাবা ওয়া আমানা যারা আল্লাহ তাআলার দরবারে তওবা করবে কি করবে আল্লাহ তাআলার দরবারে তওবা করবে এবং ঈমান আনবে ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করবে কি আমল করবে নেক আমল করবে ভালো কাজ করবে নেকের কাজ করবে মালিকের দরবারে খাস তওবা করার পর কি করতে হবে নেকের কাজ করতে হবে